হ্যালো এভরিওয়ান, রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আসা আর সেই স্বপ্ন পূরণ করার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছি। সেই কারণেই অবশ্যই যে কোনো স্বপ্ন পূরণ করতে বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একা কখনোই এগোনো যায় না, কারণ সবাই তো আর ভাইরাল হতে পারে না। ঠিক তাই যারা ভাইরাল হতে পারে না তাদের সকলেরই সহযোগিতারই প্রয়োজন হয়। প্রতিদিনের মতন আমি আমার নিত্য নৈমিত্তিক ডেইলি লাইফস্টাইল বা ঘরের একদম ক্যামেরা অফ করলে যেটাকে বলে ঘরের কাজকর্ম বা সংসারের কাজকর্ম করা, সেই সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। তফাৎ শুধু এইটুকুই যে আজ আমার হাতে ফোন আছে আর ফোনে ক্যামেরা অন করে আমি আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করছি। তার একটাই কারণ, ইউটিউব প্ল্যাটফর্মে আমি আমার ডেইলি লাইফস্টাইল চ্যানেল ক্রিয়েট করেছি। তো আজকে হচ্ছে শনিবার মানে আগের দিন রাত্রেবেলাতেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না হবে, তাই জন্য আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা তাড়াতাড়ি বেটে নিই। আর ভিজিয়ে রেখেছিলাম আগের দিন দুপুরবেলায়, আর শুক্রবার দিন সন্ধেবেলাতেই ডালটা বেটে নিই যাতে কাজটা একটু এগিয়ে থাকে, কারণ সকালের দিকে কাজ তো কম থাকে না। তো যদি ডাল বাটার কাজটা করে নেওয়া থাকে তো তখন ওই তাড়াহুড়োতে সেই কাজটা করতে হয় না। আর তারপরে একটা একটা করে প্রত্যেকটা কাজ সারছি সকালের দিকে। কিন্তু যে 2-3 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি একদমই হচ্ছে না, মানে গরমটা বেশ ভালোই লাগছে। এমনকি স্নান টান করে রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়ালেও মারাত্মক পর্যায়ে ঘাম হচ্ছে। ঠিক যেমন ওই গরমকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোদ ওঠে, ঠিক তেমনই আবারও এই সময়টা গরম লাগছে। মানে ভাদ্র মাসটা হয়তো এরকমই যায়, ঠিক তাই দেখেছি। শ্রাবণ মাসে তো বৃষ্টি হলো মোটামুটি, আমার যখন হয়েছে বেশ একেবারে বাড়িতে জল জমে গেছিলো। আর একটানায় যে বৃষ্টি হয়েছে তা নয়, জল জমেছে কমেছে এরকম হয়েছে। দুঃখের বিষয়, একটা ছোট্ট দোপাটি ফুল গাছ উঠছিল, আমি আপনাদের দেখিয়েওছিলাম। কোনো গাছপালা মরেনি, ওই দোপাটি ফুল গাছটাই মরে গেল। এতটাই মনটা খারাপ লাগছে, একটাই গাছ হয়েছিল কিন্তু বাড়িতে জল জমে যাওয়ার জন্যে দোপাটি ফুল গাছটা মরে গেল। আসলে বৃহস্পতিবারে যে ফুল কিনে আনা হয় সেই ফুলগুলো একটা জায়গায় ফেলি, সেখান থেকেই দোপাটি ফুল গাছটাতে উঠেছে। মানে গাছটা হয়েছিল বেশ বড়, মানে বেশ মানে কি মোটামুটি 5 আঙ্গুলের মতন বড় হয়েছিল, বেঁচেও যেত যদি ওই বৃষ্টিতে গাছটা জলের নিচে না পড়ে যেত। সেই জন্য মনটা ভীষণই খারাপ লাগছে আমার আর আমার কর্তামশাই, আমাদের দুজনেরই। তো বাসি কাজ সারছি। আর গ্যাস টেবিলটা তো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে একবার মুছে নিই, কারণ সারা রাত আলগা পড়ে থাকে, নোংরাও পড়তে পারে সেই জন্য। তারপর প্রত্যেকটা অল্প বিস্তর বাসন থাকে, বাসন মাজা এগুলো তো করতেই হবে, তাই না? যদিও বা মনে হয় একঘেয়ে রোজ কী ভিডিও দেখায় বা কী ভিডিও, ডেইলি লাইফস্টাইল তো তাইরই। কারণ আমি যদি ক্যামেরা অফ রাখতাম তাহলে কিন্তু প্রতিদিনই আমার সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করা, দাঁত মুখ ধোয়া মানে হাত মুখ ধোয়া, ব্রাশ করা, বিছানা তোলা, ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, স্নান করা, কাচা, উঠোন ঝাড় দেওয়া, এগুলো তো ঠিক থাকেই। ঠিক তেমনই তাহলে ক্যামেরা অন করলে তো এগুলো তো দেখাতেই হবে, যেহেতু ডেইলি লাইফস্টাইল। আর বাসন কোসনও মাজা হয়ে গেছে। সারাদিনে তো 3 বার, মোটামুটি 2টো মানুষ কিন্তু বাসন মাজতে হয় 3 বার। সকালে একবার, রান্নার পরে একবার, দুপুরে খাওয়ার পরে একবার, যখন দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ হয় তারপর যে গা টা ধুয়ে ঘরে আসি, সেটা যেন মনে হয় সারাদিনের শান্তি। মানে সেটা তো তাই নয়, আসলে একটু ফ্যানের নিচে বসা হয় তাতেই, কারণ এখন কিন্তু গা ধুয়ে আসার পরেও বেশ গরম লাগছে। সুতরাং ফ্যানের নিচে যতক্ষণ পর্যন্ত না বসা হয় গরম লাগে। এই সন্ধেবেলার দিকে যেমন সন্ধে দেওয়া থাকে, চা করা থাকে, রুটি করা, এই রুটি করতে যেন ইচ্ছাই করে না। যখন যাই রুটি করতে, ওরে বাপরে, আধ ঘন্টা সময় লাগলো, একেবারে ঘেমে যাই। আর ঘেমে যাওয়ার পরে ইচ্ছা নেই, ফ্যানের নিচে বসলে একটা অন্যরকম পরিস্থিতি লাগে। যাই হোক, চাদরটা তো বেশ কিছুদিন আগে তুলেছিলাম, একটা ঘরের চাদর কাচা হয়ে গেছিলো, আর একটা ঘরের চাদর কাচলাম। 2 দিন ধরে রোদ ভালো হচ্ছে বলে সব কিছু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। আর এই চাদরটা বেশ ভারী, আমি চট করে এই চাদরটা পাততে চাই না। তো অনেক দিন বাদেই চাদরটা পাতলাম, কিন্তু চাদরটা যখন তুলবো আবার একটু নীলও দিয়ে নিই, উজালা দিয়ে দিই, কারণ তাহলে রঙটা ভালো থাকে। আর অল্পেতেই লালচে লালচে হয়ে যায় সাদা রঙের চাদর পাতলে। আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, খুঁজে খুঁজে এ গাছ ও গাছ করে বেশ অনেকগুলো ফুল পেয়েছি। ভালো লাগে, যখন বৃষ্টি হয় না তখন অনেকগুলো ফুল ফোটে, বেশ ভালোই লাগে ফুল তুলে আনতে, সুন্দর করে পুজো দিতে। আর পুজো টুজো দিয়ে তো প্রায় দিয়ে ঠাকুরের বাসন মেজে তারপর পুজোর কাজ সম্পন্ন হয়।
পুজোর কাজেও কিন্তু অনেকটা সময় লাগে। ঠাকুর ঘর মোছা, ফুল তোলা, পুজো দেওয়ার পরে ঠাকুরের থালা বাসন সুন্দর করে নাবিয়ে তার ঠাকুরের বাসন মাজা প্রায় সবশুদ্ধ মনে হয় 45 মিনিট মতন লাগে। আর বৃহস্পতিবার তো মনে হয় 1 ঘন্টা 10 মিনিট মতো লেগে যায়। তো আজকেই রান্না করেছি উচ্ছে। প্রথমে তো বলি, এটা হাঁড়িতে দিয়ে দিলাম ছোলার ডাল যে বেটেছিলাম, ছোলার ডালের বড়া করব, সেই বড়ার 4টে আলু এখানে দিয়ে দিলাম। তারপরে সাইডে যে বাসনগুলো রয়েছে, একটা একটা করে বাসনগুলো যদি না জায়গায় জায়গায় রাখি না, ওখানে মশলার কৌটো, হাত মোছার কাপড়, হাতা খুন্তি সব কিছু রাখতে হয়। সত্যি কথা বলতে অনলাইন মানে ফোন অন করার পরে যেন মনে হয় এইগুলোও আবার দেখাতে হয়, কিন্তু অনেক কাজ থাকে, সত্যি অনেক কাজ থাকে যেগুলো সবসময় দেখানো হয় না। এমনি এমনি আমাদের হাউসওয়াইফদের সারা দিন এতটা সময় লাগে না। তো সবার আগে উচ্ছেটা রান্না করে নিলাম। উচ্ছে, আলু আর মানে অর্ধেকটা আলু, 2টো উচ্ছে আর অর্ধেকটা বেগুন, ছোটো ছোটো সবই ছোটো ছোটো, মানে গোটা গোটা নয়। উচ্ছেগুলোও খুব একটা বড় ছিল না। এই 3টেকে দিয়ে উচ্ছে ভাজা করলাম। আর করেছিলাম দিন আগেই পালং শাক আনা হয়েছিল, সেই পালং শাকের ভাজা করিনি। আমার শাশুড়ি মাকে দেখতেন যে পালং শাক ডুমডুম করে এই পালং শাক বেগুন দিয়ে ভাজতেন, ডুমডুম করে বেগুন দিয়ে কেটে জিরে ফোড়ন দিয়ে আদা নুন মিষ্টি হলুদ দিয়ে পালং শাক ভাজা করতেন। কিন্তু আমার মাকে দেখতাম ছোটো থেকেই পালং শাকের মধ্যে গাঁটি কচু, বেগুন, আলু, শিম দিয়ে চচ্চড়ি করতো। তা এখানে আসার পরে শাশুড়ির মতন করেই পালং শাক খাওয়া হয়। তো আজকে কর্তামশাইকে বললাম যে আজকে একটু আমি যেরকমভাবে খাই সেরকমভাবে রান্না করব। তো আমার তো বেশ ভালোই লাগলো। কর্তামশাইয়ের থেকে খুব একটা যে রেসপন্স খারাপ পেয়েছি তাও না, ভালো পেয়েছি তাও না, তার মোটামুটি লেগেছে, মানে এটা না হলেই ভালো হতো এরকম একটা ব্যাপার। কিন্তু তার রান্নাটা খারাপ লাগেনি, সে খেয়েছে। আর করলাম ওই যে বললাম ডালের বড়া করেছিলাম। ডালের বড়া যে কটা বড়া ভেজেছিলাম সব কটার ঝোল করিনি, কয়েকটা বড়া রেখে দিয়েছি। আগামীকাল যদি কিছু করি তার সঙ্গে, বা এমনিই শুধু খেয়ে নেওয়া যাবে। আর রান্না তো প্রায় করছি। আর শাকের মধ্যে দিয়েছি যে জিরে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন, নুন হলুদ আদা মিষ্টি এইসবই। আর ওটাও তাই, জিরে মানে ডালের তরকারিটা জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ মিষ্টি এই এইভাবে। ডালের বড়া তরকারিটা আমার বেশ ভালোই লাগে। মাঝে মাঝে একটু অন্যরকম, আসল কথা নিরামিষ রান্নাতে বুঝে উঠতে পারি না কী রান্না করব। সব সময় তো আর সয়াবিন, তারপরে পনির তো আমার একদমই ভালো লাগে না, পনির ধোকা এইগুলো খেলেও মাঝে মাঝে একটু অন্যরকম ভালো, মানে এই একটু ডালের বড়ার তরকারি করলে কি একসঙ্গে দুবেলা হয়ে যায়, সকালেও খাওয়া যায় আর রাত্রেবেলাতে রুটি দিয়ে একটা কিছু খেতে লাগে। আমি তো মাঝে মাঝে সত্যি কথা বলতে আমি রাতে রুটি খাই না, কারণ ভাত থেকে যায়, আমার ভাতেই হয়ে যায়। কিন্তু আমার কর্তামশাই ভাত খেতে চায় না, আর আবার রুটি না হলে হয় না। এবার ডালের বড়া তরকারি থাকে, সে রাত্রে রুটি দিয়েই খেতে পারবে। কর্তামশাই আসার পরে তাকে 2-4টে বড়া দিলাম, কারণ ওই সময় আর কি খেতে দেবো, কারণ একবার তাকে টিফিন দিলে সে আবার খেতে যেতে যেতে স্নান করতে যেতে যেতে অনেকটাই দেরি করে ফেলে। তা 12টা 12:30টার সময় এসেছিলো, মানে বাড়ি এসছে। এটা টিফিন নয়, জাস্ট শখে দিলাম, ওই সময় আর কি দেবো, তুমি 4টে বড়া খাও। তার সাথে সাথে আমিও 2টো খেয়ে নিলাম। আর এই যে এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। রান্নাতে একটু আলু, সত্যি কথা বলতে আলু হচ্ছে সর্বঘটে কাঠালি কলার মতো, আলু না দিলে যেন কোনো তরকারি রান্নাই ভালো লাগে না। তারপর কর্তামশাইকে বলছিলাম আগামীকাল রবিবার একটু মাছ এনো। বেশ কিছুদিন ধরেই তাকে বলছিলাম যে তুমি একটু লোটে মাছ নিয়ে আসো, লোটে মাছ রান্না করে দেবো। কর্তামশাই লোটে মাছ, শুটকি মাছ এগুলো বেশ ভালোবাসে খেতে, কিন্তু আমার আবার লোটে মাছ বা শুটকি মাছ কোনোটাই ভালো লাগে না। দেখা যাক কাল রান্না করার পর আমি খাবো কি না, সেই জন্যই তো আবার লোটে মাছ নিয়ে আসলো। আর তারপর রান্নার পরেই বাসনগুলো তো বাসন মাজবো, গ্যাস টেবিল মুছবো, মুছে তারপরে ক্ষণিকের জন্য, ঘন্টাখানেকের জন্য ঘরে যাব, গিয়ে আবার 1টা-1:30টার সময় স্নান করতে গেলে 1:30টার সময় তখন আবার ভাতটা ফুট দেবো। আর এই যে হচ্ছে আমার রান্নার ফাইনাল রূপ, যেটা নিয়ে তুলে ধরলাম। উচ্ছে আলু বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি, বড়া কয়েকটা ভাজা রেখে দিয়েছি, এই যে পালং শাকের চচ্চড়ি, খারাপ হয়নি, আমার তো ভালো লেগেছে বেশ। আর এই যে ডালের বড়া, আর এদিকে পাশে রয়েছে ডালের বড়ার ঝোল, যেটা রাতেও হয়ে যাবে। মেনলি রাতে করার জন্যেই করা, রাত্রে ভালো করে হয়ে যাবে।
আমি আমার ভিডিও এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।